সুজয় শুধু সংসার বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই চেষ্টাই তাকে জেলে পাঠালো। আর যেদিন মোনালি সত্যিটা বুঝলো, সেদিন খুব দেরি হয়ে গেছে। যে কোনো সম্পর্কের সুস্থতা ও স্থায়িত্ব নির্ভর করে সেই সম্পর্ককে যারা টিকিয়ে রাখে তাদের প্রত্যাশার উপর। চাওয়া পাওয়া ও আশা নিরাশার দোলাচলে প্রতিনিয়ত আন্দোলিত হয় প্রতিটি সম্পর্ক। এমনই একটি সম্পর্কের গল্প বলতে চলেছি আজ। গল্পটি সুজয় ও মোনালির। ওরা স্বামী স্ত্রী, বিয়ে হয়েছে 3 বছর, এখনো কোনো সন্তান হয়নি। ঢাকায় বাসা ভাড়া করে থাকে। সুজয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মাসিক আয় সব মিলিয়ে 25,000 টাকা। মোনালি হাউসওয়াইফ। দুর্মূল্যের এই বাজারে 25,000 টাকায় সংসার চালানো সহজ নয়। মাসের 15 তারিখ পার হতেই পকেট খালি হয়ে যায়। প্রতি মাসেই সুজয়কে কারো না কারো কাছ থেকে ধার করতে হয়। প্রতিদিন সকালে বের হওয়ার আগে সে শুধু একটা কথাই ভাবে, এই মাসটা কিভাবে পার করব। অন্যদিকে মোনালি, সে খারাপ মানুষ না, সে শুধু ভালো থাকতে চাইতো। এই মাসে একটা নতুন শাড়ি লাগবে, ও পাশের ফ্ল্যাটের বৌদি তো মোবাইল বদলেছে, আরও একটা ভালো ফোন দরকার। আচ্ছা, তুমি আমাকে কিছু দিতে পারো না কেন? প্রায়ই মোনালি এই প্রশ্ন করতো সুজয়কে। সুজয় চুপ করে থাকতো, কারণ সে জানতো তার আয় সীমিত। কিন্তু মোনালির চাহিদা সীমাহীন। প্রতি মাসেই ঝগড়া, প্রতি মাসে তুলনা। তুমি কোনোদিন কিছুই করতে পারলে না, এই কথাটা সুজয়ের বুকের ভেতর তীরের মতো বিদ্ধ। রাতে ছাদে একা দাঁড়িয়ে সে ভাবতো, আমি কি সত্যি অযোগ্য? সুজয় মোনালিকে বোঝাতে চায়, তুমিও চাইছো, তা আমার সাধ্যের বাইরে। কিন্তু মোনালি কখনো শুনতে চায় না। একদিন সুজয়ের এক সহকর্মী তাকে বলে, একটা শর্টকাট রাস্তা আছে, ঝুঁকি আছে, কিন্তু টাকাও আছে। কোম্পানির কিছু মেডিসিন বাইরে সাপ্লাই দিলে ভালো টাকা পাওয়া যাবে। প্রথমে এই কাজে সুজয় রাজি হয় না, কিন্তু ঘরে ফিরে স্ত্রীর অভিযোগ, চাহিদা, তুলনা, অপমান, অপূর্ণতার কষ্ট, সবকিছু মিলে তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরে, এভাবে আমি আর কতদিন সহ্য করব? সব মিলিয়ে একদিন সে রাজি হয়েই যায়। সে ভাবে কয়েক মাস করব, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভুল পথ কখনো ঠিক গন্তব্যে পৌঁছায় না। শুরু হয় ছোট অপরাধ, কোম্পানির ওষুধ বাইরে বিক্রি, অতিরিক্ত টাকা আসে, মোনালির শখ পূরণ হয়, ঘরে নতুন জিনিস আসে, ঝগড়া কমে, কিন্তু শান্তি আসে না। একদিন অফিসে অডিট, সব ধরা পড়ে, সুজয় গ্রেপ্তার হয়। প্রতিবেশীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুজয়। দূরে দাঁড়িয়ে মোনালি কাঁদছে। সে শুধু একটা কথা বলে, আমি তো এটা চাইনি। কিন্তু তখন আর কিছু করার ছিল না। থানার বেঞ্চে বসে সুজয় শুধু একটা কথাই ভাবে, আমি কি সত্যি খারাপ মানুষ ছিলাম, নাকি আমি অতিরিক্ত প্রত্যাশার ভার নিতে পারিনি? মোনালি থানায় আসে, চোখে জল, কিন্তু এবার কোনো চাওয়া নেই। শুধু একটাই কথা, আমি জানতাম না আমার চাওয়াগুলো তোমাকে এত দূর নিয়ে যাবে। কিন্তু তখন সময় কারো কথা শুনে না। সুজয়ের চাকরি যায়, সম্মান যায়, সংসার ভেঙে যায়। মোনালি এখন বুঝতে পারে সে স্বামীকে কখনো বোঝার চেষ্টাই করেনি। সে শুধু চেয়েছিল সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে, কিন্তু কখনো ভাবেনি সুজয়ের সামর্থ্য কতটুকু। তার অতিরিক্ত প্রত্যাশার চাপেই আজ তার সংসার ভেঙে গেছে। আচ্ছা বলুন তো, এই গল্প থেকে আমরা কি মেসেজ পেলাম? মেসেজ এটাই, অতিরিক্ত প্রত্যাশা শুধু স্বপ্ন ভাঙে না, কখনো কখনো পুরো জীবনটাই ভেঙে দেয়।